এটাকে শুধুমাত্র ওই বড় ফ্ল্যাট এই হিসেবে ভাগ করবেন নাকি আরবান আর সেমি আরবান? তার কারণ ওভারঅল পশ্চিমবঙ্গ এবং কলকাতার ওয়ার্ড ধরে খুব শহুরে এবং শহর কেন্দ্রিক এলাকাগুলোতে দেখা যাচ্ছে তৃণমূল সত্যি পিছিয়ে আছে। নাকি এটা শিক্ষিত মধ্যবিত্তরা কোনো কারণে বিরূপ এইভাবে দেখবেন, নাকি একদম সৌগত রায়ের মতো ভাববেন যে ফ্ল্যাটের লোকেরা বাবা তৃণমূলকে ভোট দেয়? এই ভোটটা হচ্ছে সংবিধান হাতে রাখা আর সংবিধান পাশে রাখা, এর মধ্যে পার্থক্য। এর পার্থক্য হচ্ছে সিপিএমের যে রুটি রুজি স্লোগান ছিল, সিপিএম তো ভোট কম পেয়েছে। আসল মুশকিলটা হচ্ছে রুটি রুজির স্লোগানটা করে কমের স্লোগানে পাল্টে গেছে। আমি কোনো রাজনীতির জ্যাঠামশাই নই যে কোনটা সৎ কোনটা অসৎ বলতে হবে। তৃণমূল যেটা বলে দিয়েছে, অর্থাৎ শুরুতেই গৌরচন্দ্রিকায় সেই উপসংহারটা সেরে নিই, সেটা হচ্ছে যত দোষ সিপিএম আর শতরূপ ঘোষ। সুতরাং এটা প্রথমেই মিটে গেল। এইবার কাজের কথায় আসুন, সেটা হচ্ছে সামাজিক ব্যবস্থা একদিকে সংসদীয় গণতন্ত্র। এবার এই যে গণতন্ত্রের যে রূপটা, সেখানে কি হয়, একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, সেখানে মানুষ পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, চাকরি পাবে বেসরকারি বা সরকারি জায়গায়। এইখানে যে চাকরির জায়গাটা, সেটা সিপিআইএম এবার বলার বারবার চেষ্টা করেছে, রুটি রুজি রুটি রুজি রুটি রুজি, প্রত্যেকটি কথায়। ওরা যতবার রুটি রুজি বলেছে, বোধহয় নরেন্দ্র মোদী যতবার নিজের নাম করেছেন তার থেকে অনেক বেশি। কিন্তু যেটা গিয়ে দাঁড়ালো, তৃণমূল সেই জায়গায় কিন্তু করে কমেটা ব্যবহার করলো। এই যে আমাদের গোটা পশ্চিমবঙ্গের বিশেষ করে শহরাঞ্চলে যারা সকালবেলা উঠে, সত্যিই তো সেই যুব সমাজের সেই ইয়াং ছেলেগুলো যারা চায়ের দোকানে বসে সামনে বালি ইটের হিসেবটা করছেন, তাদেরকে কারা চালাচ্ছেন? তাদেরকে চালাচ্ছেন তৃণমূলের কাউন্সিলর। এবং এখানে তৃণমূল বিজেপির একটা সম্পর্কের কথা বলতে হবে। যারা তৃণমূল এবং বিজেপির সমর্থক আছেন, একটু শুনুন যে তৃণমূলের মুখপাত্র তিনি বলছেন তাদের দলের যে এমপি জিতেছেন তিনি বিজেপির লোক। বিজেপির লোক বলছেন তাদের দলের লোকরা নাকি অভিষেক বাবুর সঙ্গে আলোচনা করে সব কিছু ঠিক করছেন। তাহলে সাধারণ তৃণমূল এবং বিজেপির সমর্থকরা, যখন আমরা রাজনীতি বিশ্লেষণে বারবার বলি যে তৃণমূল বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্ব, তার মানে সবাই তৃণমূল আর বিজেপি মিশে গেছেন এমন নয়, তাদের নেতাদের মধ্যে যে সেটিং তত্ত্বের কথা আমরা বলি, সেটা কিন্তু আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কখন বলি? কারণ তৃণমূল আর বিজেপির নেতারাই এই কথাটা বলেন। এটা কি করছেন আদতে? সংবিধানটা সরিয়ে রাখছেন, রাষ্ট্র ব্যবস্থা সরিয়ে রাখছেন, সংবিধানটা পাশে রেখে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একটা কাজের ক্ষেত্র তৈরি করছে। একটু শেষ 30টা সেকেন্ড দেবেন। একই রকমভাবে বিজেপি কি করছে? সেও কিন্তু সংবিধানটাকে পাশে রেখে দিচ্ছে। আজকের খবর শুনবেন, যেখানে রমেশচন্দ্র মজুমদার, যেখানে রমিলা থাপার হারিয়ে গেছেন, আজকে সিবিএসসির 12 ক্লাসের ইতিহাস বই 4 পাতার থেকে 2 পাতা করে দিয়েছেন। বাবরি মসজিদ শব্দটা বাদ দিয়েছেন, ভাঙা বাদ চলে গেছে, রথযাত্রা নেই, করসেবক বলে কোনো শব্দ নেই। অর্থাৎ কেন্দ্রের সরকার বিজেপি, এখনো বিজেপি, রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস, তারা সম্পূর্ণভাবে আমাদের দেশের যে সাংবিধানিক গণতন্ত্র, যে সংসদীয় গণতন্ত্র, আবার বলছি তৃণমূল বিজেপির যারা সত্যিকারের সমর্থক তারা শুনুন, ওরা কিন্তু সংবিধানটাকে পাশে সরিয়ে রেখে ওরা সংবিধান হাতে নিয়ে আর কাজ করছেন না। আপনারা ভাবুন আপনারা কোন রাজনৈতিক দলের সমর্থক।